हाई एवरीवन वेलकम टू माई चैनल। आज আমি আমার জার্নির পার্ট 3 তোমাদের সঙ্গে শেয়ার করছি। শান্তিনিকেতন যাওয়ার জন্য যে গাড়ি আমরা হায়ার করেছিলাম সেই গাড়িতেই আমরা গিয়েছিলাম। সত্যি বলতে এই ভিডিওতে তেমন কিছু ডিটেলস আমি প্রোভাইড করতে পারিনি, এমনকি ভিডিও খুব একটা নিতে পারিনি। আমার শরীরটা ভীষণ অসুস্থ ছিল, তাই যতটুকু ক্যাপচার করেছে আমার মিস্টারি করেছে। আমার এতটাই অসুস্থ হয়ে গেছিলো শরীর যে আমি অলরেডি গাড়িতে একবার ভমিটিংও করে নিয়েছি। শরীরটা এতটাই অসুস্থ লাগছিল যে দোকানের থেকে আমরা ডালা নিয়েছিলাম মাকে পুজো দেবো বলে, সেই দোকানেও পর্যন্ত একটু শুয়ে রেস্ট নিয়েছিলাম আমি। আমার জন্য ওরা একটু লেটও করেছিল। আমার তারাপীঠে এসে মায়ের দর্শন এই প্রথমবার হচ্ছে। তোমরা কারা কারা তারাপীঠে এসছো আমায় কমেন্টে জানিও। প্রত্যেকের কাছে শুনেছি তারাপীঠে তারা মানে কি খুবই জাগ্রত। জানেন, আমাদের 4টে মেয়ের খুব ইচ্ছা ছিল শাড়ি পরে মাকে এসে পুজো দেব, কিন্তু সেই ইচ্ছাটা আর পূরণ হলো না। আমাদের যাওয়ার ট্রেনটাও খুব তাড়াতাড়ি ছিল, তার উপর আমাদের আসতেও অনেক লেট হয়েছিল। তাই 2-3 ঘন্টার জন্য যে হোটেল বুক করবো ভেবেছিলাম সেটা আর পূর্ণ হলো না। তাই 1-2 জন ছাড়া কেউই আমরা ফটো তুলিনি। এই যতটুকু ভিডিওতে ওনাদের দেখতে পাচ্ছেন এই ততটুকু। তারাপীঠে অনেক জায়গায় দেখলাম এইরকমভাবে ভোগ বানিয়ে প্রসাদ হিসাবে বিক্রি করা হয়। আমরা যেহেতু শনিবার গিয়েছিলাম তাই মাকে সামনে থেকে দর্শন করতে পারিনি, তাই এই দূর থেকেই মাকে যতটা উঁচুতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যায় ততটুকুই দেখতে পেরেছি, শুধু মুখটুকুই দেখতে পেরেছি সত্যি বলতে। আর এইখানেই আমরা পুজো দিয়েছিলাম, মাকে সরাসরি সামনে গিয়ে পুজো দিতে পারিনি। তোমাদেরকে এবার একটু লাইনটাও দেখাই। শনিবার যেহেতু সবথেকে বেশি ভিড় হয় তাই শনিবারের লাইনটাও শুধু দেখুন, সামনে কিন্তু না, ওই পুকুরের ওই মাথা থেকে আরম্ভ করে এই লাইনটা পুরো চলে গেছে মন্দিরের ভেতর পর্যন্ত। যতটা সিঁড়ির এই লাইনটা বাইরে দেখছেন ঠিক ততটাই ভেতর পর্যন্ত গেছে। এবার কয়েকটা ডিটেলস একটু শেয়ার করি। রামপুরহাট স্টেশন থেকে যদি আসেন না একটু বেশি সুবিধা হবে। আর ডালা কিন্তু 51 টাকা থেকে শুরু হয়ে যায় এখানে, তো বেশি ভাববেন না যদি 101 টাকা থেকে শুরু বলে, তা কিন্তু একদমই নয়। তো আপনারা যাদের সামর্থ্য কম তারা 51 টাকা দিয়েও কিন্তু পুজো দিতে পারবেন মাকে। এখানে যারা হোটেল ভাড়া নিতে চান সব থেকে হোটেল কম 400 থেকেও কিন্তু শুরু হয়ে যায়। তো সেই বুঝে আপনারা একটু হোটেল সার্চ করবে, তাহলে কম টাকার মধ্যেও হোটেল পেয়ে যাবে। এখান থেকে বেরিয়ে আমরা বামাখ্যাপা বাবার সমাধি দেখতে চলে গেছিলাম। শুনেছি এখানে উনি এবং ওনার সমস্ত শিষ্যগণ এখানে ধ্যান করতেন। এখান থেকে বেরিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিই। শরীরটা আর খারাপ লাগছিল বলে আর কোনো রকম ভিডিও করতে পারিনি। আশা করি এইটুকুনি ভিডিও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক আর কমেন্ট করো, এতে আমরা একটু মোটিভেট হই যারা নতুন নতুন স্টার্ট করছি জার্নি ইউটিউব। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।